নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন, আজকে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ধনে, জিরে, এখানে আছে লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিস, একটা বড় এলাচ, এখানে আছে ছোট এলাচ, এখানে আছে কিছুটা মেথি, মৌরি, আর এখানে আছে শুকনো লঙ্কা। তো এগুলো সব আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। তো দেখুন, উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের ভিতরে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন, মশলাগুলোকে এই যে আমি নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিয়েছি। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার ওই একই কড়াইতে আমি 1 বাটি জল দিয়ে রেখে দেব, জলটা ভালো করে ফোটার জন্য। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন, মশলাগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। তো দেখুন, মশলাটাকে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি, দেখুন, এই যে দুটো আম। তো আম দুটোকে আমি ভালো করে ছুলে নেব। দেখুন বন্ধুরা, আমগুলোকে ভালো করে ছুলে নিয়েছি। আর এই যে আমগুলো একটুখানি হলুদ হলুদ হয়ে গেছে, কিন্তু এটা ভীষণই টক আম, মানে পাকলেও টক থাকে, তার জন্য কিন্তু এই আমগুলো আমি নিয়েছি। তো এই আম দিয়ে আমটাকে আমি এখন এই যে একটা থালা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটার দিয়ে সুন্দর করে এরকমভাবে গ্রেট করে নেব। দেখুন, এরকমভাবে একদম কি সুন্দর হয়ে বেরোচ্ছে। এরকমভাবে আমটাকে আমি গ্রেট করে নেব। তো দেখুন, আমটাকে আমি এই যে সুন্দর করে এরকমভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন, এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির ভিতর নিয়ে নেব আমি 1 কাপ সাদা সর্ষে, 1 কাপ কালো সর্ষে। এবার এই সর্ষেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি, আর মিক্সচার জারে কিন্তু আমি আগে মশলাটা গুঁড়ো করেছি, সেই জন্য এরকম লেগে রয়েছে। তো মিক্সচার জারের ভিতরে আমি দিয়ে দেবো সর্ষে, এবার দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো এর ভিতরে অল্প একটু জল, দিয়ে আমি সর্ষেটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন, এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে এই যে সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি। তাই সর্ষের পেস্টটা আমি বাটির ভিতর নিয়ে নেব। এরপর আমি এর ভিতরে নিয়ে নেব আমের পেস্টটা, যে আমটাকে আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম। একটু ভালো করে মিলিয়ে দেব। দেখুন, আম আর সর্ষের পেস্টটাকে আমি অন্য একটা বাটির ভিতর নিয়ে নেব। এই বাটিটা ছোট হয়ে গেছে, তো আমি অন্য একটা বাটির ভিতর নিয়ে নেব। এরপর আমি এর ভিতর দিয়ে দেব যে জলটাকে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে দেব, ফুটানো জল। এখানে কিন্তু আমি কোনো মানে ঠান্ডা জল, মানে নর্মাল যে জলটা, সেই জলটা কিন্তু ব্যবহার করছি না। জল ফুটিয়ে নিয়ে তারপর সেটাকে ঠান্ডা করে নিয়েছি। আমি দেখে নেব এর ঘনত্বটা কেমন হয়েছে, তারপরে আমি দরকার হলে আরও জল দেব। তো আমি আরও একটু পাতলা করব। তো এরপর আমি এর ভিতরে কিছু মশলা দেব, দিয়ে দেবো স্বাদ মতো লবণ,
দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ দিয়ে দেবো। আর এখানে যে মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা পুরোটা দেবো না, হাফ দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আর এর ভিতর দিয়ে দেব আমি এখানে দেখুন এই যে 1 কাপ ভিনিগার দিয়ে দেব। তো ভিনিগারটা দেওয়ার জন্য কিন্তু কাসুন্দিটা সারা বছর থাকবে, নষ্ট হবে না। দিয়ে আমি মিলিয়ে দিয়েছি দেখুন। তো এরকমভাবে যদি তৈরি করেন সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তো অবশ্যই বাড়িতে কিন্তু একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। এরপর আমি কাসুন্দিটাকে একটা বোতলে ভরে নেব। তো দেখুন কাসুন্দিটাকে আমি একটা বাটির ভিতর নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা বোতল। এই যে এই বোতলের ভিতর কিন্তু আমি এখন এই কাসুন্দিটাকে ভরে নেব অল্প অল্প করে, ঠিক এরকমভাবে। এরকমভাবে আমি ভরে নেব কাসুন্দিটাকে। এরকমভাবে আমি কাসুন্দিটাকে যে ভরে নেব। তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন আম কাসুন্দি একদম ঘনত্বটা ঠিক আছে, কিনতেও কিন্তু ঠিক এরকম পাওয়া যায়। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, একদম নষ্ট হবে না, রোদ্রে দেওয়ারও কোনো ঝামেলা নেই। তো অবশ্যই তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।